হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ আমি হাওড়াতে চলে এসেছি। তো আমাদের প্ল্যাটফর্মটা মানে 3 নম্বর ওই প্ল্যাটফর্মে আমাদের দিয়েছিল। তো আমি নেমে পড়েছি আমরা ট্রেন থেকে। তো আজকে সকালেই আমি আসানসোল থেকে আসলাম কলকাতা। তো কোল্ডফিল্ডে আসলাম মর্নিংয়ে। তো বাড়ি থেকে আমি 6:30টায় আমরা কোল্ডফিল্ডে উঠলাম ট্রেনে। আর আসানসোল থেকে তো কলকাতা পৌঁছালাম আমরা 10:30, একদম রাইট টাইমেই ট্রেনটা আমাদের পৌঁছে দিল। খুব তাড়াতাড়ি আমাদের ট্রেনটা মানে হাওড়াতে পৌঁছে দিল। তো দেখতে পাচ্ছ এখন আমি যাচ্ছি নিচে। তো প্রথমেই আমার খুব খিদা পেয়ে গেছে, তো ব্রেকফাস্ট করব। তো হাজব্যান্ডকে বলছি যে আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আমি মানে যাব। তো আমরা এখন নিচে যাচ্ছি। তো দেখো আমি নিচে নামছি লিফটে। আর তো দেখো নেমে আবার উঠলাম, আর একটা লিফটে উঠলাম, আর একটা সিঁড়িতে উঠছি। বিশাল বড় না হাওড়াটা, মানে কি বলবো, আমি তাও হারিয়ে যাব। আমার হাজব্যান্ড আমার সাথেই আছে। তো এসে গেলাম বাইরে। তো প্রথমে আমরা প্র্যাকটিস খাচ্ছি, আমি আর হাজব্যান্ড, আর কফি নিলাম দুটো। খুব খিদা পেয়ে গেছিলাম মানে ব্রেকফাস্টে। তা ব্রেকফাস্ট করে তারপর আমরা কারটা নিলাম, এসি কার নিলাম। দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজের সামনেই আছি আমরা। তো এসি কারটা নিলাম। আর কলকাতা খুবই গরম, প্রচণ্ড গরম। আর ওয়েদারটা খুবই ভালো, মানে কি বলবো, একদম মেঘলা আকাশ। আর একটু একটু বৃষ্টি হচ্ছে। আর আবহাওয়াটা খুবই ভালো, না গরম না ঠান্ডা, ঠিকই আছে। তো দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজটা আমরা পার করছি। আর এসি কার নিয়েছি। তো দেখতে 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 যাচ্ছি আমরা। আর দেখো হাওড়া ব্রিজের সামনেই যে গঙ্গাটা দেখছি, খুব ভালো লাগে গঙ্গাটা আমার। যখনই আসি আমি গঙ্গাটা দেখি, খুব ভালো লাগে গঙ্গা। দেখো ব্রিজ মানে চলছে, জাহাজ চলছে। তো হাওড়া ব্রিজের নিয়ে কথা, বাঙালিদের তো মানে মেন হচ্ছে হাওড়া ব্রিজটাই, তো গঙ্গাটাই তো মেন হচ্ছে আমাদের, না বাঙালিদের। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর ওয়েদারটা, আবহাওয়াটা খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এখন আমরা যাচ্ছি, আমরা চলে এসেছি প্রপার কলকাতা, একদম প্রপার কলকাতা। দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া পার হয়ে গেলাম, তারপরে নিয়ে ইডেন গার্ডেনও পার হয়ে গেলাম। তারপরে আমরা যাচ্ছি গড়িয়াহাট, যেখানে আমার ইভেন্টটা হচ্ছে, মর্নিং শোটা হচ্ছে। ওটা আমার মানে গড়িয়াহাটেই হচ্ছে, প্রপার কলকাতায় হচ্ছে। দেখতে পাচ্ছ আমি চলে আসলাম ভেতরে, এসে গেছি একদম। তো এই হলেই হচ্ছে, বিশাল বড় হল, দারুণ, মানে কি বলবো, আয়োজনটা দারুণ, হলটাও দুর্দান্ত। হলটা দেখতে পাচ্ছ কি সুন্দর সাজানো। তো এখন আমি ঢুকছি ভেতরে, দেখতে পাচ্ছ ওপরে উঠছি। প্রথমেই রাধাকৃষ্ণ প্রণাম করলাম, তারপরে আমি উঠছি আমরা। দেখো ভেতরে এসে গেলাম একদম। তো অনেক মডেলরা এসে গেছে, তো অনেকে এসে গেছে, অনেকে আসছে। আর চলো ভেতরটা আমি দেখাচ্ছি। তো এই ভেতরে দেখো এই স্টেজেই হচ্ছে, আর কি সুন্দর সাজিয়েছে, দেখতে পাচ্ছ, দারুণ আয়োজন। এই যে স্যার আমাদের কমল দাস স্যার, খুব ভালো লোক উনি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর ভেতরটা। তো স্যার বললো যে কেয়া তুমি এসে গেছো, যাও একটু রেস্ট নিয়ে লাঞ্চটা করে নাও। অনেক মডেলরা এসে গেছে, ওরা মেকআপ করছে, ওরা অনেকে লাঞ্চ করে নিয়েছে, আর অনেকে আসছে, সবাই লাঞ্চ করছে। তারপরে আমরা মেকআপ ঘরে যাব।
তো মেকআপ আর্টিস্ট তো প্রচুর এসে গেছে, ল্যাকমি কোম্পানি থেকে এসছে সব। খাবার নিয়ে আসলাম, তো দেখো আমাকে লাঞ্চ দিয়ে দিল। তো এখন আমরা খাবো লাঞ্চ। তো লাঞ্চের মধ্যে দিয়েছে চিলি চিকেন, ফ্রাইড রাইস। তো স্যার বললো লাঞ্চটা তাড়াতাড়ি করে নাও। তো দেখতে পাচ্ছ আমি হাত পা ধুয়ে নিলাম। তো এখন আমরা লাঞ্চটা করে নিচ্ছি। তো দেখো আমি আর হাজব্যান্ড লাঞ্চটা করে নিলাম। তো তারপর আমার লাঞ্চ হয়ে যাবার পর তারপরে আমি মেকআপ হাউসে ঢুকে পড়বো, কেননা অনেক মডেলরা এসে তো তো সবাইকে তো মেকআপ করাবে, তো দেরি হবে। তো আমাদের শোটা শুরু হবে, মানে স্টার্টই হচ্ছে 4:30 থেকে স্টার্ট হবে শোটা। তারপর আজকে আমার ফটোশ্যুটও আছে শাড়ি পরে, ওটাও করব। তারপর আমার র্যাম্প শো আছে, শাড়ি পরে ওয়াকটা করছি। তো দুটো শো আছে আজকে আমার। তো আমি সেকেন্ড পার্টটা আমি আপনাদের আমি পরে শেয়ার করব, ভিডিওটা আমি পরে দিচ্ছি। তো এখন আমি রাখছি, চলো বাই বাই, টাটা বাই।